সবাই আমরা একসাথে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছে, তবে এরপরে কন্টিনিউ রাখবে। অনেকে ভুল করে দেখে আসে, আজকে তো লাগছে না, কিন্তু পরে লাগছে। কি নাম আমার ভাই? সুমন। সাউন্ডের নাম কি সুমন ভাই? কোথায় এটা? বাইক দিয়ে কাট দিয়ে যাবো। সুমন ভাই, সুমন লাইভ শুরু হয়েছে। চোখগুলোতে হালকা অনুভব রাখে। ভিতরের চোখ কয়টা? ভিতরের চোখ কয়টা? ভিতরে নেই। ভিতরে আমি চোখের সাউন্ডটা যেন না পাই। আলহামদুলিল্লাহ। আর সাইড ভোকালটা রিভার্ব থাকবে, ডিলেট আমি এটা বুঝিয়ে নিচ্ছি। ওকে ম্যাডাম, আসুন। আসুন ভাই, সেকেন্ড ভোকাল কোনটা দিবেন? সাইড ভোকালটা আগে দেখে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, মনিটরটা একটু বাড়া যাবে। আলহামদুলিল্লাহ। এটা থাক, সাইড ভোকাল ঠিক আছে। এটা কি মাস্টার? আলহামদুলিল্লাহ। ডিলেটা যদি একটু বাড়ানো যায়। মেলোডিটা খাও না। ওকে ওকে ওকে, মনিটরে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তবে এখানে যেন কেউ নড়াচড়া না করে, কথা না বলে, মনোযোগ বিঘ্ন না ঘটায় কেউ। সামনে কেউ নড়বে না। সাউন্ডের কাছে তো একেবারেই কেউ কথা বলা যাবে না। সাউন্ডের কাছে কথা বললে জরিমানা হবে। ভাইয়ের সামনে থেকে বসতে হবে। সাগর ওই লোকজন চিল্লা বলে বসতে হবে। বসে পড়ো, বসে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রুকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে এই সুন্দর পৃথিবীতে পাঠালেন আপনাকে আমাকে, বাতলে দিলেন জান্নাতের পথ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে। অবনত চিত্তে সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবেগ ঘন কণ্ঠে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যারা আমরা কথা বলেছি, কথা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোরআনের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? মন খারাপ করেছেন কারা কারা একটু হাত দেখতে চাই। তার মানে আপনাদের মনোযোগটা প্রোগ্রামের দিকে আছে। খুশি হয়েছি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে ডাকা, ইয়া রব তুমি আমাদের প্রতি খুশি হয়ে যাও আল্লাহ। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? আমার যদি ভুল না হয় সেনবাগ তো নোয়াখালীর মধ্যে না অন্য কোনো জায়গায়? নোয়াখালী, ঠিক শুনছি তো? এটা নোয়াখালী। আমি যখন কথা বুঝতে শিখেছি তখন থেকেই শুনেছি ইমাম মসজিদের কে, উনি নোয়াখালীর হুজুর। আমরা যশোরের মানুষ যেটা জেনেছি। তারাবি পড়াবে কে, ওটা নোয়াখালীর হুজুর।
মক্তবে পড়তে যাব কার কাছে? ওটা নোয়াখালীর হুজুর। তো ছোটবেলায় ধারণা ছিল হুজুর মনে হয় শুধু নোয়াখালীই থাকে। আলহামদুলিল্লাহ বড় হয়ে বুঝেছি এই বৃহত্তর লক্ষ্মীপুর নোয়াখালী কোরআনের জন্য আল্লাহ অনেক আগেই কবুল করে নিয়েছেন, এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আলেম এই জমিনে আল্লাহ বারাকার জন্য পূর্ণ করে দিয়েছেন। অতএব এই মাটির মানুষের আওয়াজগুলো তো নোয়াখালীর ঐতিহ্য বহন করে, ঠিক কিনা? তাহলে যখন মারহাবা বলবো আস্তে না জোরে, আল্লাহর নাম নিব আস্তে না জোরে, তাহলে আস্তে করে বলি মারহাবা। আমার প্রিয় ভাই মাহফুজ হৃদয় উজাড় করে আপনাদের কথা শোনায়, গান শোনায়, ও খুব ভালো ভালো গজল শিল্পী, ভালো তেলাওয়াত করে, ভালো কথা বলে। ওর প্রেমে পড়ে মূলত আপনাদের এখানে আসেন। মাহফুজ এটা যদি আস্তে মারহাবা হয় তাহলে তো জোর কিছু আছে না? হ্যাঁ, বড় হুজুর আছে তো না? বড় হুজুর বলে নাকি জোর আপনাদের আছে? ঠিক বলেছে? ওই আরশের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর খুশির জন্য অন্তরে সকল শক্তি উজাড় করে আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর এইভাবে যতক্ষণ মারহাবা হবে, আজকের গজলও ততক্ষণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমি। তাহলে মারহাবা আসতে না জোরে, কত জোরে হয়ে যাক মারহাবা। হে আল্লাহ তুমি কি শোনো না, নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমারে ঝান্ডা। আল্লাহু আকবার। এই জমিনে কোরআনের আবাদ হবে, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠিত হবে। বাংলার ওই নীল আকাশ জুড়ে আজ হোক কাল হোক কালেমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত সেই দিনের জন্য বাকি জিন্দেগি দিন কায়েমের সাথে, কোরআন কায়েমের সাথে চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ কবুল করুন। হাইরে মানুষ রইলি বেহুশ দুনিয়াদারির মোহে, ভাবিনি কখন আসবে সমন ওই যে গহীন করে। যে দুনিয়ার মোহে পড়ে, যে দুনিয়ার সালতানাতের পাগল হয়ে আল্লাহর দ্বীন কায়েমের পথ ভুলে গেছি, ভুলে গেছি কোরআনের পথ, ভুলে গেছি জান্নাতের পথ। সেই জীবন যে বড় ক্ষণস্থায়ী। আসুন সুরে সুরে সেই কথা দিয়েই শুরু করছি আজকের আয়োজন। আল্লাহ আমাদের সকল কথা, সকল সুরকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমি। আরো জোরে বলি আমি। মারহাবা আসতে হবে না জোরে, কত জোরে হয়ে যা। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? ও আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া,
আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। ও আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। যার চলে যায় সেই তো বোঝে মা হারানোর ব্যথা। ও আমার প্রিয় ভাইরা, 10 মাস 10 দিন কষ্ট করে যে মায়ের পৃথিবীতে নিয়ে এলো, হাইরে মরণ যন্ত্রণা, হাইরে মরণ যন্ত্রণা সহ্য করে মা পৃথিবীর আলো দেখালো। জান্নাতের সুঘ্রাণ যে মায়ের পদতলে, সেই মাকে কষ্ট দেব না, সেই মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায়। ইয়া রব, মায়ের খেদমতে হাতগুলোকে তুমি কবুল করে না, কবুল করে না। ওই মাকে ভালোবেসে গাইছি রকুনুজ্জামানের এই প্রিয় মায়ের গাজায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে,
ও আমার মা জননী কেমন আছে, মা জননী ও আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলে যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলে যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। সেই মায়া আমার হারিয়ে গেল মা জননী, সেই মায়া আমার হারিয়ে গেল আজকে অনেক দূরে। মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। সেই মায়েরই দুধের মা জননী, সেই মায়েরই দুধের শোধ হবে কি করে, মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আলহামদুলিল্লাহ, আমাদের গজলের মাঝে আমাদের কিছু মেহমান এসেছেন, আমরা সুস্বাগতম জানাচ্ছি। মেহমানদের সম্মানার্থে চিরচারিত মুসলিম ঐতিহ্য লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এই জবান দিয়েছেন কে? আরো আস্তে করে বলি কে? এই জমিনের মালিক কে?
ওই নীল আসমানের মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহ, ওই নীল আসমান যদি হয় আল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আমরা চাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। প্রয়োজনে রক্তের নদী বয়ে যা, এক নদী নয়, শত সহস্র নদীর রক্তে ভাসিয়ে দিয়ে হলেও আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে এগিয়ে আসতে চান কারা কারা, সেই হাতগুলো দেখতে চান। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যা হলো মনের কথা, তো এই দিন প্রতিষ্ঠা হোক এটা চাই তো। আলহামদুলিল্লাহ। আমি এসে জিজ্ঞেস করলাম আমার দায়িত্বশীলদের, দূর থেকে তো জানি নোয়াখালী লক্ষ্মীপুর আলেমের গ্যারেজ, গাড়ি না গাড়ির গ্যারেজ, যেমন আলেম না আলেমের গ্যারেজ, তো এখানে তো দিন কায়েম হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানেও কোরআনের কর্মীরা মার খায়, গুলিবিদ্ধ হয়, রক্ত ঝরায় তারা। এদের রক্ত কারা ঝরায়? এরা তো ইসরায়েল থেকে আসে না, নাকি ইসরায়েলের লোকে সেখানে গুলি করে দিয়ে যায়? কোনটায়? তার মানে এখানে ইসলাম বিরোধীরা এখনো রয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা দিন না বুঝে, যারা কোরআন না বুঝে এতদিন কোরআনের বিরোধিতা করেছে, ও আল্লাহ তুমি তাদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। আর তাদের কপালে যদি কোরআনের হেদায়েত না থাকে, ওগো আরশের মালিক, তুমি তাদের প্রতি লানত বর্ষণ করে জমিন থেকে তাদেরকে বিলীন করে দাও। আল্লাহকে ডাকতে রাজি আছে? সবাই মিলে পরীক্ষাটা নিয়ে নেই। মাইক্রোফোনটা মাঝে মাঝে ঘুরিয়ে দেবো, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? সত্যি হবে? হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আর একটু জোরে হলে আল্লাহ খুশি হতেন মনে হয়। ভাইয়া মাহফুজ, আর একটু জোরে হওয়া উচিত না? আর একটু জোরে হওয়া উচিত না? নাকি ওস্তাদরা গাচ্ছে না, শুধু ছাত্ররা গাচ্ছে? কোনটা? মুরব্বী যারা আছে, ছাত্র যারা আছে, শিক্ষক যারা আছে, মঞ্চে যারা আছে, তারা মানে সরকারি লোক এটা ভাবার সুযোগ নেই। সবাই আমরা আল্লাহ রাহে গাইব ইনশাআল্লাহ। আরো জোর হবে? হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া পাক পরওয়ার ইয়া মাওলা, তোমার প্রেমে হই উতলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে, যে দিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে, যে দিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ। লা ইলাহা, জয় লা
ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে তুমি ছাড়া কিছু চাই না তোমার নামে নেই তুলনা আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু لا إله إلا الله 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 আস্তে বলি মারহাবা আরে আস্তে বলি মারহাবা ও হুজুরদের দেখে জোরে মারহাবা বলছে তারে বা জোরে বলি মারহাবা এই যে দরজায় এত কষ্ট করে না দাঁড়িয়ে এই পাশে বসলে বুঝি আল্লাহ খুশি হবে পেছন থেকে যদি সুযোগ থাকে বসার জায়গা আছে ভাই আপনারা বসবেন দেখেন দেখতে কষ্ট হচ্ছে কত কষ্ট করে মোবাইলটা ধরছে রেকর্ড করার জন্য আপনি সামনে চলে আসেন এই পাশ দিয়ে চলে আসেন এই পাশ দিয়ে চলে আসেন যারা জোরে জোরে গাইতে চান আমার সামনে আসেন সব মিলে আজকে ইসলামী সংস্কৃতির আলো এই জমিনকে আমরা আলোকিত করতে চাই আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার الصلاة المفتاح للجنة الصلاة النور الصلاة ميراج المؤمن সুবহান আল্লাহ বাড়িতে যে বলবো আলহামদুলিল্লাহ আগামী কাল বলবো এই নামাজ হলো মুমিনের মেরাজ এই নামাজ হলো জান্নাতের চাবি এই নামাজ হলো মুমিনের জন্য আলো আল্লাহু আকবার একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি এই মাহফিল হবে কবুলিয়া যারা বলতে এলো শুনতে এলো মাইক দিল লাইট দিল এরা সবাই আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যেতে পারে আজকের এই বরকতময় মাহফিলের কারণে সেই সিদ্ধান্ত নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ ও আমার প্রিয় ভাইরা জীবনে অনেক নামাজ পড়েছি না আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে ওকে জীবন থেকে যে সময় হারিয়ে গেল যা জীবন থেকে যে সময় কুরবান হয়ে গেল যা আল্লাহর এই জমিনে বাকি জিন্দেগি নামাজ কায়েমের সংগ্রাম করতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায় আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন যারা নামাজের ব্যাপারে ওয়াদা করলেন রকুনুজ্জামানের এই ছোট্ট উপহার তাদের জন্য আমি বিনয়ের সাথে বলি ভাই মঞ্চে নড়াচড়া করা যাবে না যারা একটু বেশি ব্যস্ত মেহমান আসতে রিসিভ করতে হচ্ছে তাদেরকে একটু বাইরে বসাবেন কারণ রেকর্ড হচ্ছে মঞ্চে বেশি নড়াচড়া করলে ওই মনোযোগ আমার যেমন নষ্ট হচ্ছে তাদেরও নষ্ট হচ্ছে মেহমানদের সুন্দরভাবে রিসিভ করবেন রিসিভ বিভাগটাকে একটু মানে ভিন্নভাবে রাখি কষ্ট না হয় আমরা পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি আল্লাহ কবুল করুন যারা নামাজের ব্যাপারে ওয়াদা করলেন আমি মুসাফির মানুষ আমার ভালোবাসার এই উপহারগুলো তাদের জন্য আল্লাহ আমাদের সকল কথা সকল সুখ এই ইবাদত হিসাবে কবুল করুন বলি আমি কেমন করে ঘুমাও তুমি ও
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে মারহাবা না জোরে। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, হে মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বিনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহু আকবার। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ চারিদিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, মশরিক হতে মাগরিব, শিমালুর হতে জুনুব, পৃথিবীর জমিন যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল হয়ে যায়, ও নোয়াখালী সেনবাগের নবী প্রেমিক তাওহীদি জনতা, মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকারে নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। হৃদয়ের কান খুলে শুনে রাখো মুসলমান,
হৃদয়ের কান খুলে শুনে দেখো মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে হাত উঁচু করলেই নবী প্রেমিক হওয়া যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো হযরতে খাব্বাবের দিকে, আমার রাসূলকে ভালোবাসার অপরাধে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজও এই জমিনে আমার নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে, নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে আপনার সুন্দর দেহকে যদি ক্ষত বিক্ষত করে ফেলা হয়, ও মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? আল্লাহ কবুল করুন। নবীকে মনে মনে ভালোবাসি তো না? মসজিদে বসে নবীকে ভালোবাসবো। কোথায়? মসজিদে বসে কাকে ভালোবাসবো? আওয়াজ দিয়ে মসজিদে বসে কাকে ভালোবাসবো? জাইনামাজে বসে কাকে ভালোবাসবো? রমজানে কার প্রেমের প্রেমিক হব? ইফতারের সময় কার প্রেমের প্রেমিক হব? ভোট দেওয়ার সময় কার প্রেমিক হব? কথা নেই, কথা নেই। ভোটের সময় নবী প্রেম কোথায় যায়? জান্নাত অনেক দূরে, জান্নাত অনেক দূরে। আমার নবীর নাম যারা মুছে দিতে চায়, ভোটের সময় তাদের প্রেমের প্রেমিক হলে মুসলমান জাহান্নামে তোমার তাদের সাথেই হবে। মসজিদে যদি নবীর প্রেমিক হতে চাও, ভোটের মাঠেও নবীর কথাটা মনে রেখো। নায়েবে রাসূল কারা? এই জমিনে নবীর সিরাতে চলতে মানুষকে আহ্বান করে যারা, এই ভালোবাসা ওই সময় তাদের জন্য দরকার কিনা? আমিরও কোনো জামান এখানে ভোটে দাঁড়াতে আসবো না, আমিরও কোনো জামান এখানে ভোটে দাঁড়াতে আসবো না। এই সত্যটা প্রচার করা ইসলামী সংস্কৃতির নৈতিক দায়িত্ব। তাই জাহান্নাম থেকে সাবধান করার জন্য বললাম, জাইনামাজে আমার নবীর ভালোবাসা আর ভোটের সময় কাফের মুশরিকের ভালোবাসা, তোমার জায়গা জাহান্নামের নিম্নতম মুনাফিকদের সাথে। কষ্ট দিলাম একটু? মোটেও না। আল্লাহ কবুল করো। রাগ করেছেন কারা কারা? একটু হাত দেখি। রাগ করেনি? খুশি হয়েছেন কারা কারা? একটু দেখি। মাশাআল্লাহ। আল্লাহ এই খুশির জন্য তুমি কবুল হয়ে যাও বাবু। আমার নবীর ভালোবাসা অন্তরে গেঁথে দাও আল্লাহ। বাকি জিন্দেগি নবীর সিরাতে দিয়ে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। নবী প্রেমে গাইতে রাজি তো? বোঝা যাবে মন খারাপ হলো নাকি খুশি হলো, আওয়াজ শুনলেই বোঝা যাবে। তাহলে আরেকটা পরীক্ষা হয়ে যায় নাকি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। দেখেন, যাই বলেন, এত আস্তে গিয়ে নবী প্রেম প্রকাশ করে এই প্রেম রিয়াজুল জান্নাত পর্যন্ত যাবে না। এটা বড় জোর মিশর যে পিরামিডে আটকে যেতে পারে, নীল নদের ধারে কাছে ঘুরে বেড়াবে, এটা মক্কা মদিনা পৌঁছাবে না। জোরটার একটু দরকার কিনা? জরুরি। আর একটু আওয়াজ হওয়া দরকার কিনা? এভাবে হবে না। আমার মনে হয়েছে এখানে দুইটা গ্রুপ আছে, এখানে দুইটা গ্রুপ আছে। আরে আমলিকার নৌকা বিষয়, বিবাহিত এবং অবিবাহিত, জীবিত এবং মৃত, কি তাই? একদম না, বোঝা যাবে আজকে প্রমাণ করার সময়। তাহলে প্রথমে যারা বিবাহিত, একটু তাদের অন্তরে নবী প্রেম কতটা আমরা একটু জেনে নিই। নাকি ফেসবুকে আটকে গেছে সব? এখন তো আমলনামা ফেরেশতার কাছে জমা লাগে না, এখন অ্যান্ড্রয়েড ফোন ওপেন করলেই বোঝা যায় কার আমলনামা কতটা স্বচ্ছ। বিশ্বাস নয়, হুজুরের কাছে দিয়ে রাখেন। আমি পরীক্ষা করবো না, উকিল মানুষ মনে করবেন কি বলতে কি বলছি না ঠিক নাই। হুজুরের প্রতি তো বিশ্বাস আছে, আছে না? সাহস থাকলে দেন, অ্যান্ড্রয়েড ফোনটা দেন, দেখেন কোথায় কোথায় লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, কোথায় কি মেসেজ দিয়েছেন। মজার ব্যাপার কি জানেন? ওই আমলনামা 10 বছর পরে কিন্তু মেমোরি থেকে বের করা সম্ভব। আর সে আজিবের মালিকের কাছে যে আমলনামা, এটা তার একটা ফটোকপি, এটাও যেমন বের করা যায়। মনে করেছেন রাতে রাতে কি দেখলাম, দুনিয়ার কেউ খবর রাখে না? আরে আল্লাহর বান্দা রাখে। আপনি যদি খবর তারা না রাখতো, আপনি দেখতেই পেতেন না। সাবধান হয়ে যান। দুনিয়ার মানুষ যদি এত সহজে আপনার আমলনামা বুঝে ফেলে, আমার আরশের মালিক কত না কারিশমা তিনি জানেন। আল্লাহু আকবার। তাহলে প্রথমে কারা বলবে? জীবিতরা। ও, বিবাহিতরা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বললাম যে নোয়াখালীতে বিবাহিতরাও জীবিত। সুবহানাল্লাহ, জোরে।
আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। নতুন বিয়ে করেছেন, আওয়াজটা শুনে মনে হলো বলে 4 বছর হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু এই যে ছোট্ট বাচ্চা গাইলো ও কার জন্য গাইছে, ওটা এখন শেষ হতে হয়। এটা না বুঝলাম 4 বছর এখন, ঠিক আছে মাশাআল্লাহ। যুবকরা তো আওয়াজ শুনে সব চলে গেছে না? অবিবাহিত তো চলে গেছে নাকি? এই আওয়াজের পরে থাকে নোয়াখালীরা থাকে না? আচ্ছা দেখি কত জোরে থাকে বোঝা যাবে। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই বিচারের দায়িত্ব আমি না নেই, আমাদের প্রধান অতিথি বলবেন আসলে কারা চ্যাম্পিয়ন হয়েছে, কাকে বলবো আমরা? হযরত ও দুটোই ভালো হয়েছে, লিল্লাহে তাকবীর। এরই নামে খাওয়ানুল মুসলিমিন, মুসলমান যে ভাই ভাই কাউকে ছোট করতে চায় না, একজন পিছনে বললে আরেকজন কেনে নেয়, এর নাম মুসলমান। ঠিক কিনা? নাকি ভারতের মতো মুসলমান? কোনটা? বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য যা যা করা দরকার ভারত করছে, আবার ওনারা কি এতদিন আমাদের ভাই ছিল? আরে তো দুলা ভাইয়ের চেয়েও খারাপ এরা। দুলা ভাই ওদের বলা যাবে না, যতই বোন দিয়ে থাকি না কেন, বলা যাবে না। আল্লাহ সহজ করুন, কষ্ট দিলাম। তাহলে এবার দেখি, যেহেতু আমাদের সম্মানিত মুআজ্জাজ মেহমান বলেছেন আপনারা সবাই ফাস্ট হয়ে গেছেন, তাহলে এবার জোরে সবাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে। মনের ঘরেতে মাশাআল্লাহ। দেখেন উপরে একটা সামিয়ানা আছে, এটুকু না থাকলে আরশের মধ্যে কোনো পার্থক্য থাকতো? আরশের ফেরেশতারা টের পেয়ে যায়, এত হৃদয় থেকে ভালোবেসে গাই। আওয়াজ তুলে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে। মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর।
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশেতে করে দু জাহানের বাদশা নবী জয় দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আস্তে বলি মারহাবা আরে না আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা ও মাশাআল্লাহ এদিকে কম দিতে বললে বেশি দেয় না জাযাকাল্লাহ লিল্লাহি তাকবীর কষ্ট হচ্ছে না কষ্ট মোটেই হচ্ছে না হে নামের আগে দেখো আল্লাহ জেলে কাতার মদের আসর সে থাকে সুদ ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে বলবো অবশ্যই এদিকে মাতাল হাজি তো এদিকে মনে হয় নাই আছে এদিকে চার আমি টান দিয়ে বলে আছে আসলে কি আছে রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড বিশাল আকারে আলহাজ অমুক খবর নিয়ে দেখেন এলাকার চোর গুন্ডা বদমাশ বাটপারদের সাথে চলাফেরা নামের আগে বিশাল বড় সাইনবোর্ড আলহাজ অমুক এলাকার সবচেয়ে দুর্নীতিবাজ সবচেয়ে লুটেরা সবচেয়ে ডাকাত এই সমাজে এই সকল ভণ্ড হাজিদের হাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করার সময় এসেছে আজও যদি এদের প্রতিরোধ না করতে পারি আগামীতেও এই রকম জিল্লতি মুসলমানদের আষ্টে পিঠে আটকে থাকবে বহু হাজি কোরআনের মাহফিলে বক্তাকে অপমান করেছে না এই সকল হাজিদেরকে কোরআনের পাল্লায় মাপতে হবে যদি কোরআনের পাল্লায় হাজি টিকে যায় হৃদয়ের ভালোবাসা তার জন্য আর যারা কোরআনের পাল্লায় ফেল করে তাদেরকে এই সমাজ থেকে বয়কট করার সময় এসেছে রাজি তো ইনশাআল্লাহ বলবো এই কথাগুলো ছোট ভাইয়া তুমি একটু বসো তো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে বসো 100% বসো মাশাআল্লাহ বহুত ফায়দা হবে ও একা হুলুস্তুল লাগিয়ে দিচ্ছে মাশাআল্লাহ আমি খেয়াল করছি বাচ্চারা আমার চেয়ে ওকে দেখছে ওকে একটু পেছনে একটা চেয়ারে বসা ভাই ওই পিছনে বসো ওই হুজুরদের কাছে যাও ভয় তো ওই হুজুরদের কাছে যাও ও যে হুজুরে কেটে স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করে একটু ওই হুজুরদের কাছে নিয়ে যাও ওখানে ওটা ভালো জায়গা দেন একটু বড় জায়গা দেন ওই গেটের কাছে নিয়ে যাও আলহামদুলিল্লাহ ভাইয়া ওরে যাওয়ার আগে রাতে খাওয়াই বিদায় দিয়ে ওরে একটু খাওয়াই তারপরে বিদায় দিবেন ও ভালো ছেলে আল্লাহর প্রতি রহম করুক বলি আমিন জোরে বলি আমিন আমরা কোথায় যেন ছিলাম নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসর সে থাকে শুধু ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওতে ভণ্ড ভণ্ড জয় ভণ্ড ভণ্ড লাগে যে ওতে ভণ্ড ভণ্ড লাগে নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসরে সে থাকে শুধু ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু চেয়ে থাকে এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওতে ভণ্ড ভণ্ড লাগে জয় ভণ্ড ভণ্ড লাগে যে ওতে ভণ্ড ভণ্ড লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওতে ভণ্ড ভণ্ড লাগে মাইকিং করে দেয় জাকাতের শাড়ি টাকা এলাকায় কত তার দাম অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে শোনা ভোলাই গেলাম ভোলা যে দেখি বিশাল বড় মার্কাজ
আমার হাফেজ আবু তাহের দেখে বলছে সুবহানাল্লাহ, কত সুন্দর মসজিদ তৈরি করেছে, আল্লাহু আকবার। আমি বললাম কাবার মতো আল্লাহ আবু জেহেলও ছিল। এই সকল মসজিদ তৈরি করে জান্নাতের আশা করা যাবে? মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম, অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম, ঘুষের টাকাই দেয় গরু কুরবানি, আস্তে ঠিক না জোরে, সুদের টাকাই দেয় গরু কুরবানি, লজ্জা শরম নাই লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখাটা, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। পাঞ্জাবি টুপি পরে বাজারে বাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো ওর নামাজ কালাম যত, হুজুরকে ভাবে ওরা বোকা, আস্তে ঠিক না জোরে। পাঞ্জাবি টুপি পরে বাজারে বাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো ওর নামাজ কালাম যত, ইমামকে ভাবে ওরা বোকা, সমাজের নেতা ওরা চোর বাটপার, আস্তে ঠিক না জোরে। এদেশের নেতা ওরা চোর বাটপার, বলো না কেমন হাই লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখাটা, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক সময় নষ্ট করে দিয়েছি, বদদুয়া দেবেন না তো, রাগ করেনি তো? আমার প্রিয় ভাই মাহফুজ, জাযাকাল্লাহ, শেষ হবে না? আস্তে করে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। যদি আমার ভাইয়া মাহফুজ আমাকে শেষ করতে বলে আপনারা কি বিশ্বাস করবেন? মোটে বিশ্বাস করবেন না? তাহলে অন্তত আমার কথা জিজ্ঞেস করেন আমার কাছে। আমার ভাইয়া এসে অনুরোধ করছে শুরুতেই এটি চমৎকার গজল, সাম্প্রতি ফেসবুক ইউটিউব জুড়ে রাসূল এসেছে, হাবিব এসেছে, পুরা মৌসুম জুড়ে মানুষের হৃদয় ছুঁয়েছে, সুবহানাল্লাহ। এখন আমার প্রিয় ভাই এসে বলছে ভাই নোয়াখালীতে এলেন, এটা রেখে দিলে কেমন যেন আসলে খালি খালি হয়ে যাবে, একদম না? আল্লাহু আকবার। যে পথেই মুক্তি সেই পথ আমার রাসূলের, যে পথেই মানবতার কল্যাণ সেই পথ আমার রাসূলের। ওগো নোয়াখালী নবী প্রেমিক তাওহীদি জনতা, দুনিয়ার নেতাদের মন করা সকল মতবাদ, দুনিয়ার নেতাদের দেখানো সকল পথ জাহান্নাম, 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 জাহান্নামের সেই পথে দু পায়ে লাথি মেরে বাকি জিন্দেগি আমার নবীর পথে চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চান? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ইয়া রাসূল ইয়া নবী, ইয়া রাসূল ইয়া নবী, ইয়া ইয়া নবী। আল্লাহু আকবার। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ,
মুআজ্জিজ মুআজ্জাজ মেহতারাম মেহমান যারা আছে তারা যদি দাঁড়িয়ে আমাদের সাথে গাই আপনারা কষ্ট পাবেন। আমরা কি অনুরোধ করব নবীর প্রেমে মঞ্চ থেকে শুরু করে আমরা সবাই মিলে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে লিল্লাহে তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে আল্লাহু আকবার। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে জয় রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমৃত্যু নবীর সিরাতে জান্নাতের এই কাফেলায় আমাদেরকে কবুল করুন। সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 আবাবিল আদর্শ ফাউন্ডেশন
আমার প্রিয় ভাইরা, কয় তারিখে প্রোগ্রাম? 31 তারিখ। স্থান কল্যাণী বাজার সংলগ্ন মাঠ। ও রকনুজ্জামানের নাম লেখা দেখছি তো এখানে। সাগরের প্রোগ্রাম, মাশাআল্লাহ। 31 জানুয়ারি। সবাই তো 31 করবে জাহিলিয়াতের মধ্য দিয়ে। আসুন না, আমরা ইসলামী আদর্শের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে বিদায় এবং নতুন বছরকে গ্রহণ করতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক বেশি ভালোবাসা আমার প্রিয় ভাইয়ের জন্য। আমার অভিভাবকরা এখানে রয়েছেন, ওস্তাদুল মোকাররম রয়েছেন, জনপদের সোনার মানুষগুলো এখানে রয়েছেন, নায়েবে রাসূলরা এখানে রয়েছেন। উঠছেন কেন? উঠছেন কেন? রকনুজ্জামানকে যারা রকনুজ্জামান তৈরি করলো তাদের কথা শুনবেন না? আমাদের নিয়ে কি স্বপ্ন তারা দেখেন? আমাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখেন, এই মাটি এবং মানুষকে নিয়ে যারা স্বপ্ন দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী শেরবাগ থানার গর্বিত আমির, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক আপনাদের সামনে সালাম বিনিময় করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শেরবাগ উপজেলার পক্ষ থেকে আজকের এই মাহফিল থেকে আমাদের রকনুজ্জামান ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের চাহিদা তো এখনো পূরণ মনে হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা ওনার জন্য দোয়া করব। এগুলো আমাদের সম্পদ, আল্লাহ যেন এই সম্পদগুলোকে হেফাজত করে। এই জন্য আমরা দোয়া করব, সুস্বাস্থ্য রাখে, গলাটা যেন ঠিক রাখে, কণ্ঠটা যেন ভালো রাখে। এই জন্য সবাই কাজ করে দোয়া করবেন। এবং আমাদের আজকে চাহিদা পূরণ না হইলেও শেরবাগবাসী আরো রকনুজ্জামান ভাইকে আরো চাইবে, উনি দিতে বাধ্য থাকিবে। কি বলছি, রকনুজ্জামান ভাইকে পাশে আরো থাকিবে। জি, উনি আরেকটা সঙ্গীত আমি অনুরোধ করবো শোনানোর জন্য। এর আগে আজকে আমাদের একটু পানি খান। এর আগে আমাদের প্রধান অতিথি, আজকের আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, আমাদের এলাকারই গর্বিত সন্তান, যিনি অনেক প্রতিষ্ঠানে আমাদের বিভিন্ন পর্যায় থেকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয় সহযোগিতা দিয়ে আসছেন। আপনারা ওনাকে চিনেন, আমাদের আলাজ এ.এম. আব্দুল্লাহ মামুন সাহেব। ওনাকে সংক্ষিপ্ত 2 মিনিট কথা বলার জন্য, এরপরে রকনুজ্জামান ভাই থেকে আমরা আবার সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। আসলে এই ছন্দপতন ঠিক হয়নি। আমি স্টেজে আসার পর থেকে এই পর্যন্ত আমার মনে হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় মাত্র অতিবাহিত হয়েছে। হয়তো এখানে ঘন্টাখানিক চলে গেছে, আমি দেখিনি এই সময়, কিন্তু আমার মনে হয়েছে 10 মিনিটের মধ্যে শেষ হয়েছে হয়তো। আপনাদের কেমন লাগছে জানি না, তবে তাফসীরুল কুরআন মাহফিল এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এই সমন্বয়, এটা আমাদের মামুন পাটোয়ারি এবং মাসুদ কোম্পানি ওনাদের যে পরিকল্পনা এবং আমার থানা আমির ওনার পরামর্শের সম্মত এটা হয়েছে। আমি প্রথম বুঝতে পারি নাই যে এটা এত সমৃদ্ধ হবে। আমি অন্য মাহফিলে অন্য বছর দেখেছি যে মানুষ উঠাউঠি করে, অর্ধেক মানুষ চলে যায়, কিন্তু আজকে এই শিল্পী গোষ্ঠী, এটা আমি খবর নিয়েছি যে শিল্প গোষ্ঠীর মূল নাম হলো সাইমন শিল্প গোষ্ঠী, যেটা আপনারা অনেকেই জানেন। ওনারা যশোর কেন্দ্রিক, যশোর ডিস্ট্রিক্টের, আচ্ছা, ওনার বাড়ির যিনি মাতি রাখছেন এই মাহফিলকে, এই সমাবেশকে, উনি হলেন ঢাকা প্রবাসী, ঢাকায় থাকেন, যশোর ওনার বাড়ি। তো আজকে ওনার সাথে আমার প্রথম দেখা, কিন্তু উনি শুধু আপনাদেরকে মাতিয়ে রাখেন নাই, আমাদের স্টেজে যারা ছিলেন প্রত্যেককে ভাবে অনুসরণ করছি আমরা সবাই। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, এবং এই প্রত্যন্ত অঞ্চলে এসে, গ্রামে এসে উনি এভাবে মাতিয়ে রাখবেন। আমি আসার পর দেখলাম অনেকগুলো মা, বোন, ভাবি অনেকেই অবস্থান নিয়েছেন। আপনাদের সমপরিবার লোক ওইখানে আছেন, একজন লোকও এখানে লড়তে আমি দেখি নাই। এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি নিজেও অত্যন্ত আনন্দিত, গর্বিত এই ধরনের অনুষ্ঠানে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ দিব না? জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহু আকবার। একটি নামের সাথে ধন্যবাদ না দিলেই নয়, মা সাউন্ড অ্যান্ড লাইটিং হাউস। নোয়াখালীতে এসে আমি একদম খালি হয়ে যাই যখন থেকে মাইকটা অমাইক হয়ে যায়, কিন্তু আমার সুমন ভাই মা সাউন্ড, মাশাআল্লাহ, একটা সুন্দর প্রোগ্রামের জন্য একটি সাউন্ড সিস্টেম দরকার হয়। তো আমি অনুরোধ করবো আয়োজকদেরকে এই মা সাউন্ডকে খুঁজবেন, আপনাদের অনুষ্ঠানটা ভালো হবে, যারা মেহমান আসবে তারা খুশি হয়ে যাবে। আমি এত গজল গাইতাম না, এত গজল শোনাতাম না, যদি আমার সাউন্ডটা আমার জন্য কমফোর্টেবল না হতো। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক ভালো করবে ইনশাআল্লাহ। রকুনুজ্জামান মা সাউন্ডের প্রেমে পড়ে গেল। আমি এই অঞ্চলের লক্ষ্মীপুরের যমুনা এবং কুমিল্লার ম্যাজিক টিউলসের কথা বলি, এখন থেকে আরেকটি কথা যোগ করবো, সে হচ্ছে আমার সুমন ভাইয়ের মা সাউন্ড। আল্লাহ আমার প্রিয় ভাইকে বারাকা দান করুন বলি আমি। সম্মানিত ভাইরা, সম্মানিত মেহমান, আপনাদেরকে কথা দিয়েছেন যে রকুনুজ্জামান গজল শোনাবে, সম্মান তো রক্ষা করা আমার উচিত, ঠিক কিনা? তবে আপনাদের খুশির সাথে জানাচ্ছি এই বছর সেনবাগ থানাতে কমপক্ষে 4টা প্রোগ্রাম আছে। রকুনুজ্জামান সেনবাগ থানাতে 4টা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলোতে আপনারা থাকবেন। আর আমি মেহমানের কথার পথ ধরে সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। দেখেন, আল্লাহর এই দুনিয়া থেকে আমাদের সবাইকে কিন্তু চলে যেতে হবে, এ কথা আমরা বিশ্বাস করি, এ কথা আমরা মেনে নিয়েছি, কিন্তু তারপরে কেন যেন পরকালের ভয় অন্তরে জাগ্রত হয় না। আগত আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, একটি কথা বলি, দেখেন, সৃষ্টির শ্রেষ্ঠ কি? জোরে বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ কি? সৃষ্টির শ্রেষ্ঠ হলো এই মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষের দেহের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো জবান, এই মুখ। হাইরে মানুষ, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার শ্রেষ্ঠ অঙ্গ হলো মুখ, তুমি এই মুখ দিয়ে হারাম কথা বলো কি করে? তুমি কি করে এই জবান দিয়ে হারাম খাও? একবার কি তোমার অন্তর কাঁপে না? কত মাহফিল শুনি, কত সিরাত মাহফিলে যাই, কত ওয়াজ মাহফিলে যাই, আমলের খাতা তো আমাদের শূন্য রয়ে যায়। এই জবানের হিসাবটা বড় দামি বাবা। হারাম খাবেন না, হারাম বলবেন না, মানুষকে ভালো কথা বলেন, ভালো কথা শোনান। আসুন, আজকে যারা এই মাহফিলে রয়েছে, এই ভাইয়া কথা বলো না, এতটা কথা আমি বলেছি না, নড়াচড়া করলে মনোযোগ নষ্ট। কিছু বলবা? মাইক দেবো? আমার একজন শ্রোতা থাকুক আর 1,00,000 জন থাকুক, আমি হৃদয় দিয়ে কথা বলি। কথার মধ্যে যদি কেউ নড়াচড়া করে, আমার মনোযোগটা খুবই খুবই ব্রেকআপ হয়। আমরা তো ইবাদতের জন্য এখানে এসেছি নাকি? তো ইবাদত কি চিল্লাপাল্লা করে করে, 1800 জিকিরের মতো করে, নাকি নীরবে নিভৃতে করে? কোনটা? খানায় খাবাই যায়, পিলারের পাশে বসে অগণিত বনিয়াদুর কাছে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ছোট, কেউ লম্বা, নীরবে নিভৃতে কেঁদে যাচ্ছে। মসজিদে নববীতে যান, প্রত্যেকটি পিলারের পাশে পাশে দেখবে অগণিত বনিয়াদুর চোখের পানিতে খাচ্ছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার প্রিয় ভাই, সেই পরকালের কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই রকুনুজ্জামানের এই প্রিয় গজলের মধ্য দিয়ে। আল্লাহ বারাকা দান করুন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মারহাবা বলবো না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার
3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এই কথা, এই সুর যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার প্রিয় ভাই ভাঙ্গরদা বাজারের পাশেই কাদোবাতার বাসা, দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেছে, ইসলামী আন্দোলনের জন্য নির্যাতিত হয়েছে, শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ আমার প্রিয় ভাই। আল্লাহ তাআলা আমাদের এই কাজে যদি খুশি হন, সুস্থতার নিয়ামত যেন আমার প্রিয় ভাইকে দান করেন। আমি দোয়া চাই আমার প্রিয় রাহবার হাফেজ আবু তাহের, ও অ্যাসিডিটি নিয়ে খুব কষ্ট পায়, মাঝে মাঝে গাড়ির ভেতরে পেটটা এঁটে ধরে বসে থাকে। আল্লাহর কাছে বলি, আল্লাহ সারা দেশ সফর করাচ্ছে আওয়াজ, আল্লাহ তুমি ওকে সুস্থ করে নাও। আজকে যারা মেহমান, যারা আয়োজক, আমরা অনেকে আপনজন হারিয়েছি, আশেপাশে কবর গায়ে ঘুমিয়ে আছে আমাদের আপনজন, আল্লাহ সকলকে মাফ করে দিন। আমরা যারা হায়াতে রয়েছি, দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ যেন আমৃত্যু আমাদের কোরআনের সাথে থাকার তৌফিক দান করে, আলেম ওলামাদের সাথে থাকার তৌফিক দান করে, ইমাম মুয়াজ্জিনদের সাথে থাকার তৌফিক দান করে। আল্লাহ তাআলা এই জমিনে সকল মুসলমানকে দল মত পথ ভুলে এক কালেমার পতাকা তলে যেন শামিল হওয়ার তৌফিক দান করে দেন বলি আমিন। এই প্রত্যাশায় আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি শিরবানবাসীর সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মুক্তাসার দোয়া হবে, কেউ উঠবেন না প্লিজ প্লিজ প্লিজ। না না, আমি আমার সম্মানিত মুরব্বীর হাতে মাইক্রোফোন দিচ্ছি, এই হাতগুলো অনেক বরকতময়, আল্লাহ কবুল করুন। সভাপতি একটু দোয়া জায়গায় আমরা মেহরবানি করে উঠবো না।